প্রখ্যাত ঋষি চবনের পুত্র ছিলেন প্রমতি। এই প্রমতির ঔরসে তার পত্নী ঘৃতাচির গর্ভে জন্ম নেন রুরু। এদিকে প্রমোদ বরা ছিলেন স্বর্গের অপ্সরা মেনকা ও গন্ধর্বরাজ বিশ্বাবসুর কন্যা। কিন্তু বিশ্বাবসুর সাথে সহবাসকালীন গর্ভধারণ করার কারণে মেনকা তার সদ্যজাত কন্যা সন্তানকে এক নদী তীরে পরিত্যাগ করেন। ঋষি স্থূলকেশ সেই কন্যাকে সস্নেহে নদী তীর থেকে নিয়ে এসে পরম যত্নে নিজ অপত্য স্নেহে লালন পালন করতে থাকেন। স্বভাবে রূপে গুণে সকল প্রমোদার শ্রেষ্ঠ বলে সেই কন্যার তিনি নামকরণ করেন প্রমোদ বরা। ক্রমে প্রাপ্তবয়স্ক হলে রুরু প্রমোদ বরাকে দেখে তার রূপলাবণ্যে মুগ্ধ হন। স্বাভাবিকভাবেই এহেন রূপলাবণ্যময়ী কন্যার সৌন্দর্যে মোহিত রুরু তার পিতা প্রমতিকে দিয়ে ঋষি স্থূলকেশের কাছে প্রমোদ বরাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠান এবং স্থূলকেশ রুরুর কাছে সানন্দে কন্যা সম্প্রদানের অঙ্গীকার করেন। কিছুকাল পরে যখন বিয়ে প্রায় এসেই গেছে, তখন একসময় সখীদের সাথে খেলা করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে প্রমোদ বরা একটি ঘুমন্ত সাপের দেহে পা দিয়ে ফেলেন এবং সেই সাপের দংশনে তার প্রাণনাশ হয়। ঋষি স্থূলকেশ, প্রমতি সহ অন্যান্য ঋষিরা প্রমোদ বরার এই অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে কাঁদতে শুরু করেন। বিয়ের আগেই প্রিয়ার জীবনের অবসানকে মেনে নিতে না পেরে শোকসন্তপ্ত রুরু গভীর জঙ্গলে গিয়ে বিলাপ করতে থাকেন এবং তার সাথে দেবতাদের উদ্দেশ্যে বলতে থাকেন যে তিনি যদি ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতি অচলা ভক্তি প্রদর্শন করে থাকেন, ব্রত পালন, গুরুজন সেবা ইত্যাদি সঠিকভাবে পালন করে থাকেন, তবে যেন প্রমোদ বরা পুনরায় প্রাণ ফিরে পান। ভক্তিমান পুণ্যাত্মা রুরুর বিলাপে কৃপাবিষ্ট হয়ে দেবতারা এক দেবদূতকে পাঠান রুরুর কাছে, যে রুরুকে জানায় প্রমোদ বরার আয়ু সমাপ্ত হয়েছে, তাই শোক বিলাপ বৃথা। তবে রুরু যদি তার আয়ুর অর্ধেক প্রমোদ বরাকে দান করতে পারেন, তবে দেবতারা তার প্রাণ ফেরাতে সক্ষম। রুরু তাতে সম্মত হয়ে তার অর্ধ আয়ু দান করলে প্রমোদ বরার পিতা গন্ধর্বরাজ বিশ্বাবসু কাল দেবতা যমের কাছে গিয়ে রুরুর অর্ধ আয়ু দানের কথা জানালে যমরাজ প্রমোদ বরার প্রাণ ফিরিয়ে দেন। নবজীবন প্রাপ্ত প্রমোদ বরা ও রুরুর বিবাহ এরপর সুসম্পন্ন হয় সকলের আশীর্বাদে।